সবসময় আপনাদের কাছে ভয়েস ভিডিও উপস্থাপন করি মানে এই না যে আমরা সবসময় অনেকটা সুস্থ থাকি। আজকে কিন্তু আমি অনেকটাই অসুস্থ, আর দেখেন কথার ভয়েসেই কিন্তু বোঝা যাচ্ছে আসলে যে কতটা পরিমাণ ঠান্ডা আর জ্বর। আজকে আবার অনেকদিন পরে আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি বড় ভিডিওটা সবার অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশেই থাকবে। আজকে আমাদের বাড়িতে রান্না করব মুরগির মাংস আর পিঠা। দেখেন প্রথমে মুরগির মাংস রান্না করার জন্য যে সব কিছু গুছাইয়ে নিয়েছিলাম, তখন কারেন্ট ছিল না বলে এই জন্য ভিডিও করতে পারিনি। এই জন্য দেখেন পরে কারেন্ট আসার পরে এই জায়গা থেকেই ভিডিও করা শুরু করতেছি। আর যেহেতু ওই জায়গা মশলাটা কষানো হচ্ছে, মশলাটা কষিয়ে নিতে নিতে এই জায়গা দেখেন একটু মাংসটুকু ধুয়ে নেওয়া হচ্ছে। যে কোনো তরকারি বা মাছ মাংস কোনো কিছু রান্না করার জন্য কিন্তু পারফেক্টভাবে সেই মশলাটা ভালোভাবে যদি কষিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু সেই রান্নাটা কখনোই স্বাদ লাগে না। আর দেখেন রান্নাটা পারফেক্ট স্বাদ বানানোর জন্য কিন্তু ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় অনেক সময় খেয়াল করবেন যে উপরে দেখেন তেল তেল একটা ভাব হয়েছে, তখনই কিন্তু বোঝা যায় যে আসলে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে। যেহেতু আমার মশলাটা এখন পারফেক্টভাবে কষানো শেষ, এখন এতে মাংস দিয়ে দেওয়া হবে। যেহেতু একটু অসুস্থ এই জন্য কিন্তু দেখেন কথাই বলতে পারছি না, কথা বলতে পারছি না বলে একটু ভয়েস দিতে সমস্যা হচ্ছে। প্লিজ আপনারা সবাই একটু এভাবে ম্যানেজ করে নেবেন, একটু ভিডিওটা দেখবেন। আর আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের নতুন ভিডিও বানিয়ে একটু ভিডিও বানাতে ভালো লাগে, যে আসলে আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগছে, একটু উৎসাহিত হয় যে আসলে ভিডিওটা হয়তো বা সবার কাছে অনেকটা ভালো লাগছে, আমি নতুন একটা ভিডিও বানাই। আপনাদের লাইক কমেন্টই কিন্তু আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর দেখেন অনেক সময় কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা কিন্তু মশলার সাথে ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেছে, এজন্য কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। আর দেখেন ঢাকনাটা তোলার পরে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে মাংসের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে হয়তো বা রান্নাটা অনেক সুন্দর হবে। আজকের রান্নাটা কিন্তু আমি করতেছি না, আমার ছোট ননদ রান্না করতেছে, আর আমি পাশ থেকে তার সব কিছু গুছিয়ে দিচ্ছি। এই জন্য দেখেন সে কিন্তু মাঝে মাঝে রান্না করতেছে, আমি হয়তো বা ওইখানে থাকতেছি না, এই জন্য ভিডিওটা নেওয়া হয়নি। যা মাঝে মাঝে দেখেন এর মধ্যে কিন্তু আলু দিয়ে দিছে, তারপরেও আমি কিন্তু সেটার ভিডিও নিতে পারিনি। আর আমাদের বাসায় যেহেতু ছোট ছোট পোলাপান আছে এই জন্য তাদের জন্য কিন্তু আলু দেওয়া লাগে, আর পিঠার সঙ্গে যেহেতু খাবো। কথা বলতে বলতে কিন্তু রান্না শেষের দিকে, আর এখন কিন্তু এর মধ্যে পানি দিয়ে দেওয়া হবে। আর পানি দিয়ে দেওয়ার পরে কিন্তু আর সেরকম কোনো ভিডিও শুটই নেওয়া হয়নি, একবারে রান্নার ফাইনাল লুকটাই দেখতে পাবেন কিন্তু আপনারা। আর এত সময় ধৈর্য ধরে যে আমার রান্নার ভিডিওটা দেখছেন তারা আশা করি একটা ছোট্ট কমেন্ট করে যাবেন, যাতে আমিও আপনাদের পরিবার থেকে ঘুরে আসতে পারি। আর আমরা যদি একে অন্যের পরিবারের সাপোর্ট করি তাহলে কিন্তু আমাদের সফলতা খুব কাছেই। তেমন একটা ভিডিও করা হয়নি। এই দেখেন মাংস রান্নার ফাইনাল লুক। আর যেহেতু এখন পিঠা বানাবো, পিঠা বানানোর জন্য কিন্তু আমি সর্বপ্রথম কিন্তু আটাটা ভালোভাবে মাখিয়ে রাখি। আর আটাটা যদি ভালোভাবে মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু চিতই পিঠাটা অনেক সুন্দর হয়। এই চিকের বিষয়টা যে জানতেন না, আজকে থেকে জানার পরে এরকম পিঠা বানানোর চেষ্টা করবেন, ইনশাল্লাহ সবার পিঠাই অনেক সুন্দর হবে। আর আমার এই 8 মাসের ফেসবুক জার্নিতে চিতই পিঠা অনেকবারই আমার পেজে বানিয়ে ভিডিও দেওয়া হয়েছে, আর আপনারা কিন্তু সব সময় আমার চিতই পিঠা কিন্তু পারফেক্ট ভিডিও দেখতে পেয়েছেন। এই জন্য যারা চিতই পিঠা বানাতে পারেন না, আজকের ট্রিটটা আপনাদের জন্য। চিতই পিঠা এভাবে বানাবেন, ইনশাল্লাহ আপনাদের পিঠা ভালো হবে। আর আমি কিন্তু সবসময় এভাবে পিঠা বানাই। দেখেন পিঠা বানানোর জন্য কিন্তু আটাটা মাখিয়ে রাখার পরে এর মধ্যে কিন্তু একটু গরম পানি দিয়ে দেওয়া হবে, আর গরম পানি দিয়ে আটাটা ভালোভাবে আবারও মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু মাখিয়ে নিচ্ছি না, এটা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এটার নাম উড়ং বলে। উড়ং দিয়ে কিন্তু ভালোভাবে ঘেটে নেওয়া হচ্ছে। তারপরে দেখেন এখন পিঠাগুলো বানাবো, আর আপনারাই কিন্তু এখন দেখতে পারবেন পিঠাগুলো কিন্তু অনেকটাই পারফেক্ট হবে। আপনারা কিন্তু দেখার জন্য যারা যারা এক্সাইটেড হয়ে বসে আছেন তারা কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আর আশা করি আজকের পিঠাটা অনেক সুন্দর হবে। আর কি বলবো, পিঠাটা তো কালকে আমরা খেয়ে নিছি, আর আজকে ভয়েস এডিটিং করছি। যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু আবার পিঠা খেতে মন চাচ্ছে। আপনাদেরও কার কার আমার মতন এরকম পিঠা খেতে খুব ভালোবাসেন তারা কিন্তু একটা কমেন্ট করে যাবেন। তারপরে ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন কিন্তু পিঠাটা দেখার পালা। দেখেন ফাইনালি আমাদের পিঠাটা কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে। আর পিঠাটা যেহেতু একটু মচমচে করে বানাবো, কারণ যেহেতু পিঠাটা মাংস দিয়ে খাবো এই জন্য কিন্তু পিঠাটা একটু মচমচে করে বানাবো। আর দেখেন আমাদের পিঠা কিন্তু এখন উঠিয়ে নেওয়া হচ্ছে, আর উঠানোর পরে আপনাদের সঙ্গে আমাদের পিঠার ফাইনাল লুকটা শেয়ার করবো। দেখেন পিঠাটা কিন্তু অনেক ভালোভাবে উঠে আসতেছে পারফেক্টভাবে। কোনো কিছুর মিশ্রণ যদি গোলানো হয় সেটা কিন্তু পারফেক্ট পিঠাই হবে, ইনশাল্লাহ সবারই হবে। এখন গাইজ এখন কিন্তু পিঠার ফাইনাল লুক দেখার পালা। পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেই কিন্তু পাচ্ছেন আপনারা। পিঠাটা কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো এবং মচমচে হয়েছে।